Myself Mishtu from Makeover by Mishtu. Today I'll give you the tutorial of this hairstyle. To begin with, আমরা একটা ইয়ার টু ইয়ার সেকশন করে সেটাকে পনিটেলের মাধ্যমে সিকিউর করে রাখছি। এই হেয়ারস্টাইলে আমি এই পেছনের যে ইয়ার টু ইয়ার সেকশনের হেয়ারটা আমি কোনো ইউটিলাইজ করব না, সে কারণে আমি সেটা পনিটেলের মাধ্যমে সিকিউর করে রাখলাম। ফ্রন্টের হেয়ারটাকে আমি ফ্রন্ট সেকশন করার জন্যে আমি ক্রিম্পিং করছি। ক্রিম্পিং করার প্রপার প্রসিজিয়ার আমার ইউটিউবে অলরেডি পোস্ট আছে, তোমাদের যদি দরকার লাগে ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট ফ্রম মাই ইউটিউব। এরপরে আমি একটা ব্রেড করে পেছনের হেয়ারটাকে সিকিউর করে দিচ্ছি। এটা আমি একটা আমার এক্সটেনশন লাগানোর বেস হিসাবে ইউজ করলাম। যদি আমাদের ব্রাইডের কখনো খুব তাড়া থাকে সেক্ষেত্রে তোমরা এই ধরনের একটা ব্রেড করে তোমরা এক্সটেনশন লাগিয়ে হেয়ারস্টাইলটা করতে পারো। এক্সটেনশনটাকে কভার করার জন্যে আমি একটা লেয়ার অফ হেয়ার আমি কার্ল করছি। এখানে আমি ইউজ করেছি 19 নম্বর টং মেশিন। তোমরা চাইলে 22ও ইউজ করতে পারো, 25ও ইউজ করতে পারো। এরপরে আমি পাফ সেকশনে হেয়ারটাকে নিয়ে আমি একটা প্রপার সি সেকশন করে করে একটা পাফ করছি। পাফের ভিডিও হ্যাজ অলরেডি বিন পোস্টেড অন মাই ইউটিউব। তোমরা চাইলে পাফের প্রপার ওয়ে অফ পাফ কীভাবে করতে হয়, ব্রাইডাল পাফ, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপরে পাফটা আমাকে সেরকমভাবে করতে হবে ফেসের শেপ অনুযায়ী, যাতে খুব বেশি বড় না হয় আর খুব ছোটও না হয়। এরপরে আমি বক্স সেকশন, ফ্রন্ট ভেরিয়েশনে বক্স সেকশনটা আলাদা করে, দেখো আইব্রোর আর্চ থেকে বোথ সাইড থেকে যেটা আসে সেটা আমাদের বক্স সেকশন। সেই বক্স সেকশনটাকে আমরা সেপারেট করে আলাদা করে রাখলাম। এরপরে বোথ সাইডে যে হেয়ারটা আছে তার উপরে আগে আমরা কাজ করব। আমি এখানে দেখো কি করছি, এক সাইডে হেয়ারটাকে আমি একটা স্ট্রেট সেকশন নিয়ে, দ্যাট ইজ আ হরাইজন্টাল সেকশন, স্ট্রেট করে নিচ্ছি। নিয়ে আমি কিন্তু ব্যাক কম করে পাফের সঙ্গে সেই হেয়ারটাকে মার্জ করছি, যাতে পুরো পাফের সাথে মার্জ হয়। অপোজিটের হেয়ারটাকেও আমি স্ট্রেট সেকশন নিচ্ছি, বাট ইন দিস কেস আমি কিন্তু পাফের সঙ্গে সেটা মার্জ করছি না, আমি এখানে কিন্তু অপোজিটের হেয়ারটাকে কার্ল করছি। দেখে নাও, একটা সাইডে হেয়ার আমি পাফের সঙ্গে মার্জ করলাম, আরেকটা সাইডে হেয়ার কিন্তু আমি কার্ল করলাম। এরপরে আমি বক্স সেকশনে যে হেয়ারটা রয়েছে আমি সেই হেয়ারটাকে কিন্তু একটা ডায়াগোনাল সেকশন নিয়ে সেটাকে আমি একটু ব্যাক কম করছি, হালকা রুট ব্যাক কম করব। ব্যাক কম করে আমি সেকশন ক্লিপ দিয়ে সেটাকে আটকে রাখছি। দেখে নাও কিভাবে আমি করছি। ঠিক এইভাবে ডায়াগোনালি সেকশন নিয়ে নিয়ে আমি সেকশন ক্লিপ ইউজ করে করে সেটাকে আমি আটকাচ্ছি। এরকম হেড শেপ অনুযায়ী হবে, হেয়ারের ভলিউম অনুযায়ী হবে। আমার এখানে 4টে সেকশন হয়েছিল, তোমরা চাইলে 3টেও করতে পারো, 5টাও করতে পারো, অ্যাকর্ডিং টু দ্য হেয়ার ভলিউম অ্যান্ড হেড শেপ তোমরা এটা করে নিতে পারো। এরপরে একটা একটা সেকশন ধরে ধরে সেটাকে আমি কার্ল করছি। এই কার্ল করার সময় দেখতে হবে প্রত্যেকটা কার্ল যেন একটার উপরে একটা পড়ে, একটার উপরে মানে কার্লটা যেন স্টেপ ওয়াইজ পড়ে। দেখে নাও আমি কিভাবে স্টেপ ওয়াইজ কার্লটাকে ফেলেছি। অপোজিটের হেয়ারটা ফেস ফ্রেমিংয়ের জন্য ছিল, সেটাকেও আমি কার্ল করেছি। এরপরে একটা ফ্লাওয়ার অ্যাক্সেসরিজ হোয়াট এভার ইট ইজ তুমি দিয়ে হেয়ারটাকে সাজিয়ে নিতে পারো। ঠিক এইভাবে একটা রিসেপশন হেয়ারস্টাইল হতে পারে, আমরা এইভাবে একটা রিসেপশন হেয়ারস্টাইল করতে পারি।